হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে এসেছি। আর সেই রেসিপিটা কি জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো বেশি কথা আর না বাড়িয়ে চলো রেসিপিতে যাওয়া যাক। তো প্রথমে আমি প্যানের মধ্যে 200 গ্রাম দুধ নিয়েছি। ওই দুধটাকে 100 গ্রাম যখন হয়ে গেছে শুকিয়ে, তখন সেই দুধটাকে ঢেলে নেব। ঢেলে নিয়ে একটা অন্য পাত্রে রেখে দেব। এবার সেই ফ্রাইং প্যানে আবার 1 লিটার দুধ নিব। সেই দুধটাকে একটু ভালো করে জাল দেব। জাল দেওয়ার পর এই মোটামুটি একটা বলক আসলেই সেটার মধ্যে আমি ভিনিগার দিয়ে ফাটাবো। কেউ ভিনিগারও ব্যবহার করতে পারো, কেউ লেবুও ব্যবহার করতে পারো, যার যেরকম সুবিধে সে সেরকম করে দুধটাকে ফাটিয়ে নিতে পারো। তো আমি এখানে ভিনিগার ব্যবহার করছি দুধটাকে ফাটানোর জন্য, ছানা তৈরি করার জন্য। তো আমি ভিনিগার দিয়েছি। দেওয়ার পর দেখতে পাচ্ছ দুধটা কেমন ফেটে গেছে। দুধটা ফেটে ফেটে আস্তে ছানা তৈরি হবে। তো আরেকটু ভিনিগার দিয়ে দিলাম যাতে ছানাটা খুব ভালোভাবে তৈরি হয়ে যায়। এবার ছানাটা তৈরি হওয়ার পর এই ছানাটাকে এখান থেকে ছেঁকে নেব ভালো করে। আর এটাকে ভালো করে সাদা জল দিয়ে ধুয়ে নেব। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে দুধটা ফেটে ছানা তৈরি হয়েছে। এইবার এই চালনিটাতে করে ছানাটাকে ছেঁকে নেব। এটা খুব ভালো একটা রেসিপি, কারণ এখন আমের দিন। পাকা আম তো সবার ঘরে থাকে। তো চাইলেই যে কেউ খুব অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা বানাতে পারো। তো আমার ছানা হয়ে গেছে। এবার আমি ছানাটাকে একটা প্লেটে নিয়েছি। এই প্লেট নিয়ে এখন ছানাটাকে ভালো করে হাত দিয়ে মাখতে হবে। খুব সুন্দরভাবে মাখতে হবে যাতে ছানাটা কোনো দলা দলা, কোনো লাম্পস যেন না থাকে। খুব সুন্দর যেন মিহি হয়। আর তার আগে এখানে আমাকে আরেকটা জিনিস ব্যবহার করতে হবে, আর সেটা হচ্ছে দুধ পাউডার। দুধ পাউডারের গুঁড়ো অল্প দিলে ছানার সন্দেশের টেস্টটাই অন্যরকম হয়ে যাবে, স্বাদটাই বাড়িয়ে দেবে। যেমন আপনারা ছানা হবে সে অনুপাতে আপনারা ওটা মেজারমেন্ট করে নিয়ে নেবেন। তো আমি ছানাটা মাখতে মাখতে ছানাটা দেখুন কত সুন্দর হয়ে গেছে। একদম মোলায়েম হয়ে গেছে, মসৃণ হয়ে গেছে, খুব তুলতুলে হয়েছে। ছানার কাজ এবার শেষ। এবার আমাদের সেকেন্ড যে কাজটা সেটা হচ্ছে আম। এবার এই আমটাকে কি করব, মিক্সিতে নিয়ে নেব। আমি একটা আম নিয়েছি। একটা আমকে দিয়ে মিক্সিতে দিয়ে সেটাকে পেস্ট করব। আপনারা চাইলে এই আমের মধ্যে চিনিও মেশাতে পারেন, আর যদি চিনি বেশি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। এবার এই আমের পেস্টটাকে একটা অন্য বাটিতে রেখে দেব। রেখে দেওয়ার পর এবার যেটা হবে সেটা হচ্ছে, আমি যে প্রথমে 100 গ্রাম করে দুধ জাল দিয়ে রেখেছিলাম, সেই দুধটার মধ্যে আমের যে পেস্টটা আছে সেই পেস্টটা 2 চামচ আমি দিয়ে দিলাম। এরপরে আমি 2 চামচ সুগার দিয়ে দিলাম। যা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই রকমভাবেই আপনারা মিষ্টিটা দেবেন। এরপরে 3টা ইনগ্রিডিয়েন্ট খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 3টা ইনগ্রিডিয়েন্ট ভালো করে মেশানোর পর যে ছানাটা মেখে রেখেছিলাম সেই মাখা ছানাটা এই মিশ্রণের সঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে না নিলে জিনিসটা 3টে এই যে মিশ্রণগুলো সব দেখো খুব সুন্দরভাবে মিশে গেছে। তো এখন আমি এইগুলোকে নিয়ে একটু ফ্রাইং প্যানে আবার একটু জাল দিতে হবে। একটু জাল দিলে জিনিসটা মাখা মাখা হবে, গায়ে গায়ে লেগে থাকবে, না হলে জমাট হবে না। এখন একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। তারপরে এটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রাখলেও হবে। আবার আপনি যদি মনে করেন ফ্রিজে রাখবেন না, নর্মাল টেম্পারেচারে রাখবেন, সেটাও রাখতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন দেখতে কত সুন্দর লাগছে কালারটা। আর দেখতে পাচ্ছেন কেমন, আর কোনো এর মধ্যে জল জল ভাব নেই, একদম মেখে গেছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার হয়ে গেছে। বেশি নাড়াচাড়া করে এই 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করলে হয়ে যাবে। এরপরে আমি যে পাত্রটিতে রাখবো
সেটার মধ্যে একটু সাদা তেল মেখে নিয়েছি, যাতে এটা খুব সহজে উঠে আসে যখন ফ্রিজ থেকে বের করব তখন। ওই জন্য মেখে নিয়েছি। এখন এটার মধ্যে গার্নিশিং করার জন্য আমি দিয়েছি কাজু বাদাম, আর আপনারা চাইলে বাদাম নাও ব্যবহার করতে পারেন। তাহলে তৈরি হয়ে গেল আজকের আমার রেসিপি, পাকা আমের তৈরি সন্দেশ। যার যার ভিডিওটাকে ভালো লেগেছে তারা অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর বাড়িতে তৈরি করে দেখবেন কেমন হয়েছে, আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন।